অসহ্য হওয়ার পরে প্রথম স্টেপে জাহান্নামীরা যে কাজটা করবে সেটা হলো তাহারা জাহান্নাম থেকে পলায়ন করার চেষ্টা করবে। রব্বুল আলামিন সূরাতুল মাইদার 37 নম্বর আয়াতে এই কথাটা তুলে ধরলেন, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। জাহান্নামীরা এই আগুন বরদাস্ত করতে না পেরে মুফাসসিরিন একরাম লিখেন, জান্নাতের ওয়ালগুলা জাহান্নামের ওয়ালগুলা বেয়ে বেয়ে তারা কিনার পর্যন্ত চলে যাবে। তাদের কাছে মনে হবে না জানি আমরা এখান থেকে মুক্তি পেয়ে গেলাম, পার পেয়ে গেলাম। পরক্ষণে ফেরেশতারা আবার এদেরকে টেনে নামাবে, আবার ওই জাহান্নামের মধ্যে তাদেরকে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এরপরে এদের মনে হবে ফেরেশতাদেরকে বুঝি ঘুষ দিলে কাজ হবে। কথা বলুন, আছে না নাই? দুনিয়াতে দিয়ে দিয়ে চলতো, জাহান্নামের মধ্যে এটা মনে করবে। আল্লাহ তাদের এই কথাটা সূরাতুল মাইদার 36 নম্বর আয়াত আগের আয়াতে তুলে ধরলেন, ওয়ালাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউকে যদি দুনিয়া সমপরিমাণ সমস্ত সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়, শুধুমাত্র তাই নয়, সাথে যদি আরো সম্পদেরও মালিক বানিয়ে দেওয়া হয়, এক দুনিয়া নয় দুই দুনিয়ার সমপরিমাণ যদি কেউ মালিক হয়, আর এই গুজুগুলা যদি কে ঘুষ বানায় ফেরেশতার সামনে পেশ করে জাহান্নামের, ওই ফেরেশতাকে যদি বলে আমাকে মুক্তি দিয়ে দাও, এগুলার বিনিময় ফেরেশতারা তাকে উচিত জবাব দিয়ে দিবে, মা তুকবিলা মিনহুম, না না তোমার এগুলা কবুল করা হবে না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ।